তো আশা করি বন্ধুরা আমরা জানি এই যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশিত হবে, প্লাস ইন্ডিয়ান নোটিফিকেশন রয়েছে। তো সেই নোটিফিকেশনে ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে। এটা কিন্তু অনেকদিন ধরে আমরা শুনছি নোটিফিকেশন প্রকাশিত হবে হবে করে, মোটামুটি প্রায় 1-2 বছর কেটে গেল, 2024 সালের নোটিফিকেশন। তো তারপর ওবিসি ম্যাটার আসলো, ওবিসি ম্যাটার পর তো কোনো কিছুই হয়নি। তো এখন একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি আমরা জানি এখন বর্তমানে পিএসসির মাধ্যমে পঞ্চায়েতে গ্রুপ ডি, গ্রুপ সি এবং আদার্স যে পোস্ট রয়েছে, সেক্রেটারি পোস্ট রয়েছে, এক্সিকিউটিভ রয়েছে, অনেক পোস্ট রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি 11,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে পঞ্চায়েতে, পিএসসির মাধ্যমে নেওয়া হবে। আশা করছি নোটিফিকেশন শিগগিরই প্রকাশিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েতে 11,000 সরকারি কর্মী নিয়োগ পিএসসির মাধ্যমে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, কোন কোন পোস্ট রয়েছে। গ্রাম পঞ্চায়েত স্তরের নিয়োগ প্রথমত, দেন আপনাদের এখানে পঞ্চায়েত সমিতি রয়েছে। এখানে আপনাদের পোস্টের ডিটেলস রয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। এখানে সহায়ক পোস্ট রয়েছে, পঞ্চায়েত সচিব রয়েছে। তো এখানে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক রয়েছে, এলডিসি পোস্ট রয়েছে। তারপর সহায়ক পোস্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, ব্লক ইনফরমেশন অফিসার পোস্ট রয়েছে। আর এই বিষয়ে পিএসসির প্রাক্তন স্যার জানিয়েছেন যে সবেমাত্র এই বিষয়ে সরকার ঘোষণা করেছে নতুন পদের রিক্রুটমেন্ট হওয়ার জন্য সেই পদের ড্রাফট রিক্রুটমেন্ট রুলস পিএসসি অফিসে অনুমোদনের জন্য পাঠাতে হয়। অনেক সময় পিএসসি সেই রুলস একটু পাল্টানোর জন্য অ্যাডভাইস করে। এই পদ্ধতিটা সম্পূর্ণ হতে কম করে 2 থেকে 3 মাস সময় তো লাগবেই। তারপরে শূন্যপদের সংখ্যা রিপোর্টেড হলে পিএসসি বিজ্ঞাপন বার করবে, এটাই পদ্ধতি। কাজেই পঞ্চায়েতের শূন্যপদের বিজ্ঞাপন বের হতে এখনও প্রায় কম করে 4-5 মাস তো লেগে যাবে বলে আমার মনে হয়, ঠিক আছে। পিএসসি প্রাক্তন স্যারের যে অনুমান, কম করে 4 থেকে 5 মাসের মতো লাগবে, ঠিক আছে। সেটাই কিন্তু আশা করি আমরা জানি, পঞ্চায়েত মন্ত্রী বলেছেন যে ডিসেম্বরের মধ্যে হয়তো নোটিফিকেশন প্রকাশিত হবে। তো এটা যেহেতু আগস্ট মাস, এদিকে আগস্ট মোটামুটি ডিসেম্বর পর্যন্ত, হয়তো ডিসেম্বর নোটিফিকেশন প্রকাশিত হতে পারে, হয়তো সামনের বছর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে পারে, কিংবা এই বছরই শুরু হতে পারে অ্যাপ্লিকেশন প্রসেস। তো এই আপডেট পেলে অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো পিএসসিতে সবথেকে বড় সমস্যা ছিল, পিএসসিতে কিন্তু কোনো রকম চেয়ারম্যান ছিলেন না, ঠিক আছে। তো এর আগে রাজ্য সরকার যখন ছিলেন তখন নিজের মতো করে কমিশনকে গুছিয়েছিলেন। তো নতুন সরকার আসার পর ফের নতুন করে কমিশনকে গোছাচ্ছেন, ঠিক আছে। পিএসসি চেয়ারম্যান ছিলেন না, কোনো কিছুই কিন্তু স্টেপ প্রসেস কিন্তু এগোয়নি। এখন নতুন চেয়ারম্যান বসলেন, আপনারা অনেক শিখতে পাচ্ছেন, অফিসিয়াল নোটিফিকেশন। তো অ্যাপয়েন্ট শ্রী অনিল বর্মা, ঠিক আছে, আইএস অ্যাজ চেয়ারম্যান অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো নতুন চেয়ারম্যান বসলেন, আশা করছি সপ্তাহখানেকের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। নতুন নোটিফিকেশনের ব্যাপার হোক, কিংবা এই যে পেন্ডিং রিক্রুটমেন্টস রয়েছে, অনগোয়িং প্রসেস রয়েছে, এখানে ভিজিলেন্স রেজাল্ট, ক্লার্কশিপ রেজাল্ট, নতুন নোটিফিকেশন আইডিও এমভিআই, এখানে ক্লার্কশিপ রয়েছে, আরও নোটিফিকেশন রয়েছে, ঠিক আছে। আইসিডিএস নতুন নোটিফিকেশন প্রকাশিত হবে। তো কোনো রকম কিন্তু আপডেট নেই, আইসিডিএস নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো ফিউচারে যদি আপডেট পাওয়া যায় অবশ্যই চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো কমিশনে এখন চেয়ারম্যান বসলেন, আশা করছি, ঠিক আছে। এবং আরও একটা সমস্যা ওবিসি, এই ওবিসির জন্যই কিন্তু নোটিফিকেশনগুলো আটকে ছিল। তো এখনও পর্যন্ত ওবিসি রিলেটেড, অ্যাকচুয়ালি ওবিসির যে একটা নির্দেশিকা রয়েছে, একটা গাইডলাইন্স রয়েছে, সেই গাইডলাইন্স কিন্তু কমিশনে পৌঁছায়নি। এই আপডেটটি কিন্তু আপনাদের আগে দিয়েছি চ্যানেলে, ঠিক আছে। তো হয়তো এখন নতুন চেয়ারম্যান বসলেন, রাজ্য সরকার অবশ্যই একটা সিদ্ধান্তে পৌঁছাবেন। নিউ নোটিফিকেশন ব্যাপার, এদিকে পেন্ডিং রিক্রুটমেন্টস রয়েছে, অনগোয়িং রয়েছে। তো আশা করছি শীঘ্রই প্রসেস কমপ্লিট করবে। তো এখন আশা করছি কোনো রকম টেনশন নয়। তো পিএসসি ফুড অ্যাসাই যে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। এদিকে নিউ নোটিফিকেশনের ব্যাপারও কিন্তু একটা খবর পাওয়া গিয়েছিল, এদিকে পেন্ডিং রিক্রুটমেন্টস রয়েছে, মামলা জড়িয়ে গেছে। দেখা যাক, আজকালের মধ্যে আপডেট নিয়ে আপনাদের আপডেট শেয়ার করব। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়। তো নতুন নোটিফিকেশনগুলো আস্তে আস্তে প্রকাশিত করবে হয়তো এখন বর্তমানে কমিশন, যেহেতু নতুন চেয়ারম্যান বসলেন।